হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। এখন এই ভিডিওতে আপকামিং দুটো বাংলাদেশের কন্টেন্টের রিভিউ করব। একটা হচ্ছে সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস থেকে ফার্স্ট লুক টিজার মেকার্সরা অফিসিয়ালি ড্রপ করেছে, সেটার রিয়াকশান করব। এবং বঙ্গতে একটা কাজ আসতে চলেছে, বেসিক্যালি ওটা সিনেমা হলেরই কাজ, রোহিত বলে মেজবাউর রহমান সুমনের, সেইটার ট্রেলার চলে এসেছে, সেই ট্রেলারেরও রিয়াকশান করব। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। প্রথমে আমরা যদি সিয়াম আহমেদ অভিনীত রাক্ষসের কন্টেন্টটাতে আসি, এটা বেসিক্যালি ফার্স্ট লুক টিজার। কেমন হলো এক কথায় যদি আমাকে বলতে বলো, সব কিছু উড়িয়ে দিয়েছে। সিয়াম আহমেদ তাকে যেরকম দেখতে লাগছে, সে যেরকম ওই মুখে একটা গোলাপ ফুল ধরে আছে এবং ওই বাঘকে বাথটাবের মধ্যে মেরে চারিদিকে রক্ত ছিটকানো, এবং চারিদিকে মানে মেহেদী হাসান হৃদয় মানে ভায়োলেন্স জিনিসটা দুর্দান্তভাবে সে পুল অফ করবে। তোমরা যদি বরবাদ দেখে নাও, তার জলজান্ত প্রমাণ হচ্ছে বরবাদের যে পরিমাণ ভায়োলেন্স ছিল। আর রাক্ষসে তোমরা যদি ভায়োলেন্স দেখো, চারিদিকে রক্ত ছিটকে আছে, এবং প্রথমের টিজারটা যখন স্টার্ট হচ্ছে ওই বাঘটা বাথটাবের মধ্যে পড়ে আছে, আর বাঘটা আর সিয়াম আহমেদ গোলাপ ফুলের আর একটা সিটি দিয়ে মানে সিটি দেওয়ার মতন একটা আওয়াজ দিয়ে স্টার্ট হচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভীষণ ভালো। এখানে সিয়াম আহমেদের লুকটা এত প্রমিসিং লাগছে, সে সাদা কালারের একটা ব্লেজার টাইপের পরে আছে এবং সাদা রঙে যদি রক্ত ছিটকায় না, ওটা দেখতে ভীষণ ভালো লাগে। এখানে সিয়াম আহমেদের ড্রেসে রক্ত ছিটকে আছে এবং বাঘটাকে বোঝা যাচ্ছে এখানে সাদা জামাতে তাকে ওই রকম রক্ত ছিটকানোতে দারুণ লাগছে। লাস্টে সিয়াম আহমেদের মুখে ওই সংলাপ, খাইয়া দিমু, মানে কোথাও গিয়ে সিয়াম আহমেদ সব কিছু কাঁপিয়ে রেখে দিয়েছে। এমনিতে সে জঙ্গলিতে দুর্দান্ত পারফর্ম করেছে। এদিকে তোমার জঙ্গলির পর যেটা এলো আরমান মনসুর তাণ্ডবে ক্যামিও, ওটাও আমার দারুণ লেগেছিল। তারপর আজকের এই টিজারটা এবং এই কাজটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, আজকে এই যে ফার্স্ট লুক টিজারটা আপলোড করা হলো, আমি এই প্রজেক্টটাকে নিয়ে সুপার এক্সাইটেড। সিয়াম আহমেদের সাথে হৃদয়ের কোলাবোরেশন দেখার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। আজকের টিজারটা পুরো চুমু টিজার হয়েছে, সবকিছু উড়িয়ে রেখে দিয়েছে, আমি এটুকুই বলবো। এবার যদি রোহিতের ট্রেলারটা নিয়ে কথা বলি, কেমন হয়েছে, সেটা হচ্ছে বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মের কাজ। এটা বেসিক্যালি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কাজটা পরিচালনা করছেন মেজবাউর রহমান সুমন, যিনি হাওয়ার মতন ছবি বার করেছিলেন, তিনি এই কন্টেন্টটা বানিয়েছেন। এই কন্টেন্টটা পুরো মালায়ালাম যেরকম কন্টেন্ট হয় না, যে গল্প নির্ভর একটা কাজ, ঠিক একটা গল্প নির্ভর কাজ কিন্তু এটা লাগছে। এবং এর ট্রেলারটা যেভাবে স্টার্ট হচ্ছে এবং ফ্রেম টু ফ্রেম তোমরা যদি দেখো, পুরো ওয়াইড স্কেলে এটাকে শ্যুট করা হয়েছে, মানে যে ল্যান্ডস্কেপগুলো তোলা হয়েছে বা রাতের যে দৃশ্যগুলো, স্পেশালি ওই রাতের দৃশ্যগুলো খুব খুব ভালো লাগছে। এবং এখানে গল্পটা বেসিক্যালি একটা ফলকে কেন্দ্র করে, ফলটা হচ্ছে গন্ধম ফল। এবার গন্ধম ফল খেলে কি হয়, মানুষ পাগল হয়ে যায় না হয়ে যায়। এবার এই যে মোস্তাফিজুর নূর ইমরান এবং নাফিজা টুসি, এই দুজন মেন লিড ক্যারেক্টার প্লে করছে। এবং লাস্টের ওই সংলাপটা, তোমার নাম কি, বলছে আমি সাধুর বউ, এবং সাধুর বউ কোথাও গিয়ে পাগল হয়ে যাচ্ছে লোকে বলছে। এবার এই যে গন্ধম ফল এবং পড়ছে একটা তাল, এবার তাল আর গন্ধম ফল দুটো কি একই না দুটো সম্পূর্ণ আলাদা, এটা তো আমাদেরকে সিনেমাটা দেখলে বোঝা যাবে। এবং স্পেসিফিক্যালি আমার যেটা ভালো লাগছে, প্রতিটা শট মানে পুরো যত্ন নিয়ে কাজটা করা হয়েছে। এখানে ফ্রেম টু ফ্রেম বললাম, যেরকম ল্যান্ডস্কেপ তোলা হয়েছে, গরু ছুটে যাচ্ছে, ওই সিনগুলো যেভাবে শ্যুট করেছে না, মানে আউটস্ট্যান্ডিং। এই মেজবাউর রহমান সুমন, তার হাওয়া কাজটা আমি দেখেছিলাম, মানে অসম্ভব ভালো একটা কাজ ছিল। চঞ্চল চৌধুরী, সারিফুল রাজ, নাজিফা টুসি, এদিকে তোমার সোহেল মণ্ডল, ওই কাজটাতে ছিল। এটাতে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি তোমার মোস্তাফিজুর নূর ইমরান, এদিকে নাজিফা টুসি, এই দুজনকে মূল চরিত্রে আমরা দেখতে পাবো। দেখা যাক কাজটা কেমন হয়। আগামী বছর সিনেমা হলে কাজটা আসছে, আমি এই কাজটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড। জানি আমাদের এখানে এটা রিলিজ হবে না, পরবর্তীকালে যখন বঙ্গ ওটিটিতেই কাজটা আসবে, কাজটা দেখার জন্য সুপার এক্সাইটেড। মানে একটা গল্প নির্ভর যে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো হয়, ঠিক ওই রকম একটা ফ্লেভার কিন্তু দিচ্ছে। এবং এই কাজটা কিছু একটা হবে, মানে হাওয়া যেরকম হয়েছিল ঠিক ওই লেভেলে বা তার থেকেও বেটার কিছু হবে এই কাজটা, আমার যেটা মনে হচ্ছে। তো তোমাদের এই দুটো কন্টেন্ট নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। সিয়াম আহমেদের রাক্ষস তোমাদের কেমন লেগেছে টিজারটা কমেন্ট করে জানিও, এবং রোহিত যে কাজটা আসছে সেটার ট্রেলার কেমন লেগেছে কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।